যুবক, বিয়ের আগে প্রেম না বিয়ের পরে? হালাল স্ত্রীকে ভালোবাসো, হালাল স্ত্রীকে। স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা করাও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়, কিন্তু যুবকদের হালচাল বোঝা বড় দায়। দেখবেন প্রেম করেছে বিয়ের আগে, মেয়ে আসছে ছেলের বাড়িতে, কি বিয়ের দাবিতে অনশন, ধর্মঘাট কর্মসূচি পালন করতেছে উনি। বিশাল দায়িত্ব নিয়ে আসছে পুরো জাতির। কথা কয় যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, যৌবনের তাড়নায় গুনাহ করো না। যৌবন চিরকাল থাকবে না। অনেক যুবক আছে যৌবনের তাড়নায় গুনাহ করে। মুমিন তার যৌবন হোটেলে বিক্রি করতে পারে না, মুমিন যৌবন পার্কে বিক্রি করতে পারে না। মুমিন যুবক কোনোদিন বিয়ের আগে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম বা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়া, বোঝেন নাই কি হয়েছে মা? পাই এখন আমার 3 মাস, আপনারা এখন বিচার করে দেন, আছে না? মায়ে কি হয়েছে তোমার? তুমি ছেলের বাড়িতে কেন আসছো? বাড়ি কোথায়? বলে বাড়ি নোয়াখালী। নোয়াখালী কেন? ভাই এই ছেলে আমাকে মোবাইলে বিবাহ করেছে, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমি তার বাড়িতে এসেছি। আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়া, বোঝেন নাই কি হয়েছে মা? পাই এখন আমার 3 মাস, আপনারা এখন বিচার করে দেন, আছে না? 2 বাচ্চার মা বিয়ের দাবিতে চলে আসে, আছে না নাই? এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। আল্লাহকে ভয় করে নিজের যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে হালাল পদ্ধতিতে তোমার আমার যৌবনের সময়টা তুমি আমি বিলিয়ে দেব। কথা বলে ঠিক কি না? এই জন্য হালালে শান্তি, হারামে কোনো শান্তি। কোন স্ত্রী যদি তার স্বামীকে এসে বলে, ও গো শুনছো কি, আমাদের বিয়ে তো 6 মাস হয়ে গেছে, তুমি জানো না? হ্যাঁ জানছি তো, কি হয়েছে সোনা? তুমি জানো আমি গতকালকে পরীক্ষা করেছি, তুমি না বাবা হতে চলেছো। স্বামী কি খুশি, কি বললা? আমি বাবা, তুমি মা। কথা কয় না কেন? সেই খুশিতে আনন্দে আত্মহারা। কথা কয় না কেন? বাড়ির বাইরে যা মারে বলে, মা ঘটনা ঘটে গেছে। কি? তোমাদের খেলাধুলা করার জিনিস আসতেছে, তুমি দাদি হবে, আব্বা দাদা হবে। কথা কন, আনন্দে মনে পুরো পরিবারটা ভরে উঠছে। কথা কন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে টেলিফোন, হ্যালো আম্মাজান, আপনি তো জানেন না আপনার মেয়ে মা হতে চলেছে। কি আনন্দ প্রকাশ করা যায়। কথা বলে ঠিক কিনা? কারণ স্বামীর হালাল সম্পর্কের মাধ্যমে স্ত্রী গর্ভবতী, এটা প্রকাশ করা যায়, এটাতে প্রচার করা যায়, 10 জনকে বলা যায়। কিন্তু কোন প্রেমিকা যদি আইসা প্রেমিককে খবর দেয়, তুমি জানো না, তুমি না বাবা হতে চলেছো, এটা প্রেমিকের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? লক্ষণ ভালো না খারাপ? কথা কন। ছেলেকে আনন্দে আত্মহারা হয়, মেয়ে কি চাপে ধরবি না পকেট থেকে টাকা বের করে বলবি যা করার তাড়াতাড়ি কর, পেট ক্লিয়ার কর? কথা কয় না কেন? রাগ করতেছেন? এই হলো সমাজের হালচাল। বাস্তবতা বলতে গেলে অনেক কষ্ট লাগে আপনাদের, কিন্তু সমাজে সুন্দর যুবকদেরকে বানাইতে হলে আমাদের ভালো করে যুবকদেরকে একটু সাইজ করা দরকার, আছে না নাই? তাহলে 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এদিক খেয়াল করেন, মুমিন তার এদিক যৌবনকালের সময় কোনোদিন সে গুনাহ করে নষ্ট করবে না, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। মুমিন যৌবন কালের সময় আল্লাহর ইবাদত করে কাটাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন, এ যুবক একটু মনোযোগ দিয়ে শোনো, যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের সিজদা আল্লাহ পছন্দ করে, যৌবনকালের নামাজ আল্লাহ বড় পছন্দ করে। এই যৌবনকালের কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যদি কাটাইতে পারো, তোমার মতো যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা ব্রেকিং নিউজ, এটা যুবকদের জন্য খুবই খারাপ সংবাদ। এটা সমাজে প্রচার করলে ইজ্জত থাকবে না, কেউ যদি ঢের হয় অবস্থা ভালো না খারাপ? কিন্তু স্ত্রীর গর্ভে স্বামীর বৈধ সন্তান, এটা যদি প্রচার হয়, মানুষ খুশি বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে একটা আল্লাহ একটা সুস্থ সন্তান দেখ, আল্লাহ তোমার মেয়ের বাবা বানাক, আল্লাহ তোমার ছেলের বাবা বানাক। কথা কর। কিন্তু কোনো প্রেমিক যদি বলে, দোস্ত প্রেমিকার চলতেছে 2 মাস, ওই শয়তান তুই কোষ কি রে,
কথা কর না কেন? তার মানে বৈধ সম্পর্কের প্রচার করা যায়, অবৈধ সম্পর্কের প্রচার করা যায় না। লোকে জানলে সম্মান থাকে না। এই জন্য মা বোনদের অনুরোধ করব, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। যুবকদের অনুরোধ করব, পার্কে ঘোরাঘুরি করা যাবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। এ যুবক কঠিন পরীক্ষা দিয়েছিলেন যৌবনের ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন না কেন? জুলেখা, এদিক খেয়াল করেন, জুলেখা ফুসলাইয়া ফাসলাইয়া আলামিনকে ভয় করো। জুলেখা এবার ডেকে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ, আপনার কাছে আমি সাহায্য চাই। আমি আমার ইজ্জতকে রক্ষা করার জন্য, আমি আমার চরিত্র হেফাজত করার জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন রুম থেকে, গোপন কক্ষ থেকে মারছে দৌড়। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজার তালা খোলার পর ইউসুফ নবী তাকায়া দেখে মেন গেটে দাঁড়ায় আছে জুলেখার স্বামী আজিজ মিশর। এইবার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা ওই অবস্থায় দৌড়াইয়া স্বামীর সামনে যখন চলে গেছে, স্বামীকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নেকা কান্নার অভিনয় শুরু করলো। কারণ নারীদেরকে চেনা বড় কঠিন। ওই অবস্থায় একটা নাটক তৈরি করলো। কথাকে বোঝেন নাই? ডেকে বলে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন। আর মনে মনে ভাবতেছে, আর একটু দেরি করে আসতে পারলেন না। আর বলতেছে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, ধর্ষণ করার চেষ্টা করেছে। মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। একবার যদি ওরা প্রেমের জালে ভাসায়, ওদের ফান্দে যদি একবার পা দাওরে যুবক, জীবনটা তছনছ হয়ে যাবে। ওই কালনাগিনীর বিষাক্ত সবলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা এখন ভালোবাসে আইফোন, যে যত দামি গিফট করে তার জন্য তত দামি ভালোবাসা। এই জন্য নারীরা এখন টাকা চেনে, প্রেমিকের মন আর চেনে না। কথা কর না আপনারা? কিন্তু প্রেমের সময় তোমারে বলবে, কিনে দাও, হয়তো গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। আমের গাছের 1 ডজন পাতা নিয়ে যায়, একটু মালা বাইতে গলায় পরে দিন, আর বলেন তুমি তো বলছো গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। এই যে আম গাছের পাতা নিয়ে আসছি, এটাই মনে করো তোমার স্বর্ণের সেন। থাপ্পড় একটা মারবি কিনা? এটা কথার কথা, আবেগ বুঝাইছি, বোঝো না? স্বর্ণের সেন দিতে পারবে না সেটা বলো, আমের পাতা দিয়ে উপহাস করো কেন? কথা কর না কেন? রাগ করতেছেন? ওরা বিয়ের আগে সব বলবে তোমার হাত ধরে আমি গাছতলায় থাকবো। গাছতলায় একদিন থাইকে দেখেন, গোবর থেকে ওইটা দেখবেন বউ আর নাই। কথা কর না খা? এই জন্য ওরা আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে একটা প্রলোভনে ফেলে আপনার বিরুদ্ধে নানান কথা বলবে। কিন্তু মনে রাখবেন, নারীদের ষড়যন্ত্রের ফাঁদ বড় মারাত্মক। যুবক, ওদের চাকচিক্য সুন্দর কথা বলে, ওদের মায়ায় একবার ভুলে যদি তোমার পা ওদের ফাঁদে আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেটে যাবে। ওদের ছলনা আর মায়ার কথা জীবনে ভুলতে পারবা না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, তোমাকে শক্ত হতে হবে। স্ত্রীর হালাল ভালোবাসায় তোমাকে আমাকে পাগল থাকতে হবে। প্রেমিকার ছলনার ভালোবাসায় ভুলে জীবন নষ্ট করে প্রতি রাত জায়গায় থাকি তোমার আশায়, এই গান করার দরকার নেই। কথা কয় না? রাগ করছো তোমরা? চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ছেলে মেয়েকে দেখার দায়িত্ব আপনার নাই। কথা কর না কে? ছেলেটা স্কুলে পিকনিকের নাম করে চলে গেল, যুবক 18-20 বছর বয়স, যৌবন আল্লাহ দিয়েছে কিনা? কথা কন। মেয়েটার বয়স 14-15। কথা বলেন, বালেগা হয়েছে না? তাহলে মেয়েটা যে পিকনিকের নামে স্কুল থেকে গেল, আপনি গিয়েছিলেন? তো ওরা ওই জায়গায় যা স্বপ্নপুরি কি করলো আপনি দেখেছেন? রাগ করতেছেন না? এক হাজি মানুষ তার মেয়েকে বলতেছে, মা তোমার এখন পড়াশোনা শেষের দিকে, তো আর 1 বছর আছে, তো মা আমি উত্তরপাড়া, আমি হাজি মানুষ আর একটা হাজি মানুষ, ওর সাথে বিবাহের ব্যবস্থা করছি, মা তুমি আর অমত কইরো না। তখন বলতেছে, বাবা আমার বিয়ে নিয়ে আপনার এত টেনশন কেন? ও কাম তো আর 3 বছর আগে আমি সারছি।
কথা কয় না কেন? যে জন্য কলেজ ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়তেছে, ও যে গোপনে বিয়ে করছে, আপনি তো ঢেরি পান নাই। কথা কন ঠিক কিনা? পরে টের পাবেন যখন দাদু নানু হবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এই জন্য যুবক রে, যৌবনে রং তামাশায় গুনাহ করা যাবে না। এই টাইট চামড়া চিরদিন টাইট থাকবে না। এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে। কথা বলবেন, রাগ করতেছেন? ওই যে আজকে 70 বছর 80 বছরের মুরব্বীকে তাকায় দেখেন, যৌবন নাই, কিন্তু চাচা যৌবনের 20 30 25 বছর ওই বয়সগুলোতে ওই যে আপনি চরের ভিতরে যে গেলেন, ওই যে কাশফুলের ওই পাশে যে গুনাহ করছেন, কথা কয় না কেন? যুবক বয়সে গুনাহ করছেন না আপনার, কিন্তু এদিক খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমার যৌবন থাকবে না। আমল নামায় গুনাহ ওই যৌবনের দিনে যে গুনাহ করছেন ঠিকই লেখা থাকবে। কথা কয়, রাগ করতেছেন? রাগ করতেছেন? যুবক রাগ করো না, এই দুনিয়া বেশি দিনের নয়। কথা কয় না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কয়, কথা ঠিক আছে না নাই? লিল্লাহে তাকবীর। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে যুবক রে, আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদতের সময় কাটাবা নাকি প্রেম কইরা? কারা কারা দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যৌবন কালের এই কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যৌবনের হেফাজত করে কাটানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ যুব সমাজ এবং যুবতী মা বোনদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। এইবার 5 আর 6 নাম্বার গুনাহ বলি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহ বলি আমানত রক্ষা করা। এই যৌবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, পরিবারটা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত। কথা কয় না কে? মুমিন জবান দিয়ে ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ভালো জিনিস শ্রবণ করবে। সওয়াব আছে যেখানে মুমিন থাকবে, সওয়াব আছে যেখানে আমরা যাব। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি। এইবার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসবে। মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা প্রত্যেক বছর তার সম্পদের হিসাব করে করে সক্রিয়ভাবে সুন্দর করে হিসাব করে করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া সম্পদওয়ালার উপর, ধনী আল্লাহর বান্দার উপরে নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। নামাজে একটু অলসতা থাকলে যাকাত দেওয়ার বেলায় কৃপণতা আছে না নাই? কথা কয় না কে? এ সমাজ এদিক খেয়াল করেন, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দেওয়া দিয়ে যাচ্ছে, যারা নিচে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। এজন্য সমাজের অর্থনীতির চাকাকে যদি শক্তিশালী করতে চান, অর্থনীতি দিয়ে মানুষের যদি দারিদ্র মুক্ত করতে চান, সুন্দর একটা দুঃখী মুক্ত, গরিব মুক্ত, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আল্লাহর দেওয়া অর্থনীতি ছাড়া, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া এ সমাজ কোনোদিন দারিদ্র মুক্ত হতে পারে না। ওরা যতই স্লোগান দেখ, মাথা পিছু এত আয়, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। ওই আয় ওদের কাছে আছে। এ কথা কর না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আল্লাহর বিধান দিয়ে এ সমাজে একটু দেখেন, কিছুদিন চলার চেষ্টা করে, বিদেশ থেকে লোক আইসা এ দেশে চাকরি করবে। কথা কয় না কেন? আপনার আমার যাওয়া লাগবে না, ওরা আসবে।
কিন্তু এই সমাজের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলে ঠিক না? এ সমাজে অসংখ্য ধনী ব্যক্তি আছে যাদের যাকাত আসবে কোটি কোটি টাকা, কিন্তু দেয় না। কথা কানাকা মনে করেন ধনী ব্যক্তি, ওনার যাকাত আসছে 1 কোটি টাকা, নামসাম মাত্র 2-4-5 লক্ষ টাকা দিয়ে নিজের 95 লক্ষ টাকা যাকাত নিজে মারিয়া খায়। এ কথা কানাকা 10 লাখ টাকা যাকাত আসছে, উনি হিসাব নিকাশ করে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, এদিক খেয়াল করেন, এদেশের এত মন্ত্রণালয় আছে, আমরা একটু অনুরোধের ভাষায় বলি একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। চালু কইরা এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী, আমানতদার আলেমদেরকে দায়িত্ব দেন। যাদের দায়িত্ব হলো তারা এই যাকাত মন্ত্রণালয় দেখাশোনা করবে, তারা ধনীদের তালিকা করবে, কে কে ধনী, কে কোন মিল ফ্যাক্টরির মালিক, কিসের বনফুল, কিসের বকুল ফুল, সবগুলোর মালিকের তালিকা করা হবে এবং তাদের ব্যাংক ব্যালেন্স হিসাব নিকাশ কইরা কার কত টাকা আছে, কার কত সম্পদ আছে, সব হিসাব নিকাশ কইরা যাকাত আদায় করা লাগবে। ধনী যাকাত দিবার যাবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। ধনী দিলে ইচ্ছা মতো দেবে, আর ইসলামী সমাজ যখন দায়িত্ব নেবে যাকাত আদায় করার, তখন হিসাব করে পাই টু পাই টাকা দেওয়া লাগবে। কথা কয় না কে? কিন্তু এরা স্বাধীনতা পাচ্ছে, ধনীরা স্বাধীনতা পাইছে, দিলেই হল। কথা কয় না কে? কারণ ভাই টাকা পকেট থেকে বের করে খরচ করা কঠিন ব্যাপার, যে জামানা আইছে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? সম্পদ আপনাকে সুখ দেবে না, সম্পদ আপনার আযাব আর শাস্তির কারণ হতে পারে। সম্পদ যদি দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে খরচ না করেন। কথা বলে ঠিক কিনা? এই যে চাঁদপুর জেলা, চাঁদপুর, আহা 28 বছর আগে আল্লাহর এক গোলাম মারা গেছে। 28 বছর করে ওই কবরস্থানের ধার দিয়ে রাস্তা যাবে, কবরটা বাইজে গেছে। আহা, ছেলেটা প্রবাসী আইসা বাবার কবর থেকে যখন লাশটা তুলেছে, বিশ্বাস করেন বাবার লাশটা যখন কবর থেকে তুলেছে, 28 বছর আগে বাবার যেমন চেহারা, যেমন কাপনের কাপড়ে দাপন করেছে আল্লাহর গোলাম, ঠিক সেইভাবেই কবরে আছে। সুবহানাল্লাহ। এই চাঁদপুরের ঘটনা। ছেলেগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর বলে আমার ভাইটা এমন মানুষ ছিল, জীবনে কোনোদিন কারো হক নষ্ট করে নাই। ছেলেগুলো কাঁদে আর বলে আমার বাবা নামাজ কাজা করে নাই, আমার বাবা কোনোদিন মানুষকে গালি দেয় না। 28 বছর পরে আলেমদের কাছে শুইনা যখন রাস্তার পাশ থেকে বাবার কবরটা সরায় নিলাম, বাবার কাপনের কাপড়ে ময়লা লাগে নাই, চেহারা যেমন তেমন আছে, লাশ পচেও নাই, গন্ধ ওঠে নাই, মনে হয় এই মাত্রই বাবাকে কবরে দাফন করলাম। আল্লাহু আকবার। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না, তাহলে দেখবেন আপনার কবরে লাশটা সুন্দর থাকবে। কথা বলে ঠিক কিনা? আরে খাঁটি গোলাম হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া, আমলের মেডিসিন নিয়ে যদি ঘুমান, 1000 বছর কেটে যাবে, আপনার লাশের একটা পশমও খুলবে না। কথা বলে ঠিক কিনা? আর যদি লুটপাট করে, দুর্নীতি করে, জম্মের খাওয়া খাইয়া মইরা যান, আপনার কি যে হবে? ফেরেশতারা রেডি আছে, খালি ঢোকেন আর ঢোকেন, ওটা রেডি হয়ে আছে। এমন ফিটাবে, টের পাবেন। কথা কর ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এদিক তাহলে ধনী দিতে চাইবে না, যাকাত এদিক খেয়াল করেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে, আমানতদারদের দায়িত্ব দেওয়া লাগবে, তারা ধনীদের তালিকা করে করে যাকাত আদায় করবে। একটা গবেষণায় জরিপ করে দেখা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর সঠিকভাবে যাকাত কালেকশন করা হয়, যাকাত আদায় করা হয়, আর সঠিক ব্যক্তি, যেই ব্যক্তি এদিক খেয়াল করেন এই যাকাত পাওয়ার যোগ্য, তাদের তালিকা করে যদি যাকাত বন্টন করা হয়, যাকে তাকে দেওয়া যাবে না। যেই চেয়ারম্যান গুম, চাল, টিন, বিভিন্ন বরাদ্দ এদিক সেদিক করে, কথা কন না কেন? 500 বস্তা চাল আছে, আগে 400 বস্তা বিক্রি করছে, 100 বস্তা খালি কোনো মতে দিয়ে খালি মিডিয়া কভার করছে। মিডিয়া কভার করা বোঝেন তো? হ্যাঁ, খালি ফেসবুকে ছবি ছাড়ছে, আজকে চাল বিতরণ করা হলো, কত কেজি সেইটা লেখে না। কথা কর না কেন? কারণ আগে ওটা বিক্রি করা শেষ। এমন ব্যক্তিকে যাকাতের টাকা দিলে ও একলাই খেয়ে ফেলে দিবে, সুইস ব্যাংক ভরে যাবে, বাংলাদেশের টাকা দেয়। কথা কর ঠিক কিনা? অতএব ওই রকম ব্যক্তিকে দেওয়া যাবে
যারা জনগণের চালটা চুরি করে খান এমন ব্যক্তি দেওয়া যাবে না। দেওয়া লাগবে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এদিক খেয়াল করেন, সব ভালো ব্যক্তি এদিক খেয়াল করেন, তারা গরিবদের তালিকা করে যদি জাকাত বন্টন করে 10 বছর পরে বাংলাদেশে একজন ব্যক্তি জাকাতের টাকা নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ইউনিয়নের ধরেন, এই ইউনিয়নের এত দূর না গেলেন, এই গ্রামে 20 জন ধনী নাই, কথা কয় না কেন? এই 20 জন আজকে দেখেন মাহফিল করার জন্য আপনারা এক জায়গায় হন, মসজিদ করার জন্য এক জায়গায় হন, তো ফরজ বিধান জাকাত দেওয়ার জন্য এক জায়গায় হওয়া যায় না? 20 জন ধনী এক জায়গায় হন, তালুকদার সাহেব আপনি কত কয়? আমার জাকাত আছে 7 লাখ। বাচ্চু ভাই আপনার কত কয়? আমার 10 লাখ। আপনার কত কয়? আমার 12 লাখ। আমার 3 লাখ। আপনার 6 লাখ। আর একজনের 50 লাখ। টোটাল হিসাব করে দেখা যায় জাকাত কালেকশন হয়েছে ধরেন মনে করেন 1.5 কোটি টাকা। আচ্ছা এত না হলে 50 লাখ হবি তো, কথা কয় টাকা? 50 লাখ টাকা যদি এই গ্রাম থেকে জাকাত কালেকশন করা হয়, এখন বাচ্চু ভাই সবাই তালুকদার সাহেব সবাই মিলে দেখলো এই গ্রামের সবচাইতে গরিব এবং এই জাকাত পাওয়ার হক কার বেশি, কথা কয় না? তাদের একটা তালিকা করে 50 জনা 50 লাখ টাকা দেন। এ বাবা তুমি বেকার মানুষ, ছেলে কাজ নাই, তোমাকে একটা অটো ভ্যান কিনে দেই, তোমাকে একটা রিক্সা কিনে দিই, কথা কয় না? এই তুমি ছেলে বসে আছো, চলো নওগাঁ একটা শহরে ছোট একটা চায়ের দোকান তোমার দিয়ে দিই, কথা কয় না? এইভাবে আপনার ওই জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে, তাহলেই সমাজ দারিদ্র মুক্ত হবে, কথা বলে ঠিক কি না? একটা বিধবা নারী আছে, অসহায়, স্বামী মারা গেছে, কি দেবেন? একটা শাড়ি দিয়ে লাভ আছে? এমন শাড়ি দেয়, কথা কন না? 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়, কথা ঠিক কিনা? আর এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর সব বোঝা যায়, কথা কন না আপনারা? এরকম লুঙ্গি ধনী তুমি পড়তে পারবা? পড়তে পারবা না। তুমি পরো আমানুষ 1200 টাকা দামের লুঙ্গি। তোমার ইজ্জতের দাম আছে, গরিবের দা নাই। ভেজাল তোমার ভিতর আছে, গরিবের ভিতর নাই, কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না বাজান গো আমার। এই জন্য ওই এদিক খেয়াল করেন, জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে যদি ওই বিধবা অসহায় নারীকে একটা গাভী গরু কিনে দেওয়া যায়, লালন পালন কইরা ওই গরু ছাগল লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে, সে উন্নতির দুয়ারে পৌঁছে যাবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য সমাজের ধনীদের দায়িত্ব নিতে হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে। জাকাতের অর্থনীতি দিয়া, জাকাতের টাকা দিয়ে সমাজের অবহেলিত মানুষ, দুঃখী মানুষ, এদের পাশে দাঁড়ায়া তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাইরি সাহেব যদি জীবিত থাকতেন অবশ্যই তাকে নিয়ে একটা হুঙ্কার দিতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এসপি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এই ব্যক্তিকে নিয়ে মিছিল করতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন অবশ্যই তাকে নিয়ে একটা হুঙ্কার দিতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এসপি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এই ব্যক্তিকে নিয়ে মিছিল করতেন। তার মানে তাইরি সাহেব কেন চুপ? এটাই তো, উনি আশিক রাসূল দাবি করেন, নিজেকে অনেক নবী প্রেমিক দাবি করেন। তাহলে এসপি সাহেব যিনি প্রশাসনের দায়িত্বশীল থাকা অবস্থায় আম্মাজান আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করলেন, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? তাইরি সাহেবকে জেগে ওঠার দরকার আছে না নাই? সেও প্রতিবাদ করুক, আমরা চাই। সমস্ত ওলামা ইকরাম, সমস্ত বাংলাদেশের মসজিদ থেকে যদি আওয়াজ ওঠে, আমার বিশ্বাস এই ব্যক্তি গ্রেফতার হতে বাধ্য। আওয়াজ দিতে হবে। রসুলের প্রেম অন্তরে নিয়া, রসুলের মোহাব্বত ভালোবাসায় অন্তরে নিয়া যেই রসুলকে নিয়ে বাজে কথা বলবে, রসুলের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলবে, রসুলের পরিবারের সদস্যদেরকে আঘাত দিয়ে কথা বলবে, এই নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো আপোষ চলবে না, কথা বলে ঠিক না? ওর পরিচয় একটাই, ও রসুলের দুশ্মন, ও মুসলমানের দুশ্মন, ও ইসলাম আলাদের দুশ্মন, কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। কর্মকর্তা হয়েছে, একজন এসপি হয়েছে, এজন্য তাকে ছাড় দেয়া হবে, এমনটা ভাবলে ভুল ভাববেন, কথা বলে ঠিক না? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে আঘাত করে কথা বলবেন, আম্মা জানদেরকে নিয়ে কথা বলবেন, তাদের কোনো ব্যক্তিগত পরিচয় নাই, তাদের কোনো দল নাই, তাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই, তাদের পরিচয় একটাই, সেটা রাসূলের দুশমন, মুসলমানদের দুশমন, কথা বলে ঠিক না? কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি সহ্য করব, আমার মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে, আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করে, এই সমস্ত বেঈমানদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কথা বলে ঠিক না?
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে আর আমরা তাদেরকে ছেড়ে দেব, এটা হবে? সেটা প্রশাসনের যত বড় কর্মকর্তা হোক না কেন। আপনারা পোশাক পরে পোশাকের গরম ঘর জায়গা পান, হ্যাঁ? আমার নবীকে নিয়ে কথা বলেন, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য যাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলো, কত বড় বেয়াদব! কথা বলেন ঠিক কিনা? এরা মানব রূপী কুলাঙ্গার, কথা বলেন ঠিক কিনা? যা তা বলবেন আর আমরা মুসলমানেরা জিন্দা থাকতে তা সহ্য করব, হ্যাঁ? আপনি আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলেছেন, রসুলকে নিয়ে কথা বলেছেন, আপনি তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এত বড় দুঃসাহস পায় কোথায়? মাঝে মাঝে কিছু নাস্তিক বের হয়, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নবীকে নিয়ে বাজে কথা বলে, আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে কথা বলে। আবার যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়, তখন বলে আমি আসলে ওইভাবে বলি নাই, কিছু মানুষ আমাকে ভুল বলতেছে, আমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, যখন ওই বাজে কথাগুলো বলেন, কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তখন মাথা ঠিক থাকে না। পরে যখন জাতির মানুষ একটু টাইট দেওয়ার জন্য প্রতিবাদ করে, আন্দোলন করে, মিছিল বিক্ষোভ সমাবেশ শুরু করে, তখন তোমাদের মাথা ঠিক হয়, ও আমি তো এই কথা বলেছি। তখন বলে আসলে আমি বুঝাইতে চাইছি একটা, জাতির মানুষ বুঝেছে একটা, আমার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হচ্ছে আদৌ এই অভিযোগে আমি অভিযুক্ত না। হ্যাঁ, ফেরেশতা হয়ে যায় তখন। আমরা চাই এই প্রশাসনের যে কর্মকর্তা এসপি সাহেব আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, কথা বলে ঠিক কিনা? আজকে কোন নেতাকে নিয়ে কথা বললে সাথে সাথে গ্রেফতার করেন, আর এতদিন হয়ে গেল এই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হলো না? আমরা চাই অতি দ্রুত এই ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নবীর দুশমনের কোনো ক্ষমা নাই, কথা বলেন ঠিক কিনা? এমন শাস্তি দিতে হবে, এমন বিচার করতে হবে যাতে বাংলার ভূখণ্ডে আর কোন নাস্তিক, আর কোন বেঈমান রাসূলকে নিয়ে, রাসূলের ইজ্জতে আঘাত দিয়ে, আম্মা জানদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কোন সাহস না পায়, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে বেঈমান তৈরি হয়। ব্যারিস্টার সুমনকে যে ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে, সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে আপনারা গ্রেফতার করলেন। প্রশাসন তাকে যদি বের করতে পারে, আর যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সকলের চোখে চোখে সেই এসপির ছবি ভাসতেছে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারা ব্যারিস্টার সুমন এমপি সাহেবের দাম বোঝেন, আমার রসুলের দাম বোঝেন না? কথা বলেন না কেন? ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে। আজকে বাংলাদেশের কোন বড় বড় নেতাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়, বিচারের আওতায় আনা হয়। আমার রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে কেন অতি দ্রুত গ্রেফতার করা হয় না? কেন তাদেরকে বিচারের আওতায় আনা হয় না? জাতির মানুষ জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়, সমাজে কি চলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় তিনি আগমন করেছিলেন যখন সমাজে মানুষের কোনো অধিকার ছিল না। রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশা, এক কথায় রাজা হলো রাষ্ট্রের মালিক, জনগণের কোনো দাম নাই। রাজা মারা গেলে আবার রাজার ছেলে থাকলে সে রাষ্ট্র পরিচালনা করবে, যোগ্য হলেও পরিচালনা করবে, অযোগ্য হলেও পরিচালনা করবে।
আজকে যোগ্য মানুষের দাম কত দরকার সমাজের ভিতরে নানান ঘটনার দ্বারা আপনারা প্রমাণ পাইতেছেন। যোগ্য মানুষ যদি সঠিক চেয়ারে বসে, যোগ্য মানুষ যদি সঠিক জায়গায় যায়, সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে, জাতি আলোকিত হবে। আর সঠিক মানুষকে যদি, যোগ্য মানুষের সম্মান যথাযথ যদি আমরা না দিতে পারি, এই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে, ধ্বংসের দ্বারা প্রান্তরে চলে যাবে। আপনার আমার কিছুই করা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী তখন এমন একটি জনগণের সম্মতি নিয়ে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন, যেখানে সম্পর্ক হবে মালিক আর ম্যানেজারের। কথাকে বোঝেন নাই? মালিক হবে জনগণ, রাষ্ট্রের মালিক হবে জনগণ, আর যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন সে হলো ম্যানেজারের দায়িত্ব পালন করবে। এক কথায় প্রজাদের দাম বেড়ে যাবে, রাজার দাম বাড়বে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রাজার দাম ছিল, প্রজার দাম ছিল না, বাদশার দাম ছিল, জনগণের দাম ছিল না, জনগণের মতামতের কোনো দাম ছিল না, জনগণের কোনো পরামর্শের কোনো দাম ছিল না। রাষ্ট্রের রাজা যা মনে করবে সমাজে তাই করতে পারবে। কিন্তু বিশ্বনবী এই দাম্ভিকতাকে ভেঙে, এই রাজতন্ত্রকে ভেঙে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন। এমন একটা রাষ্ট্র কায়েম করে গেলেন যেখানে জনগণ হবে রাষ্ট্রের মালিক, আর যে হবে রাষ্ট্রের প্রধান সে ম্যানেজারের মতো দায়িত্ব পালন করবে। জনগণ চাইলে কিছুদিন তাকে রাখতে পারে, আর জনগণ না চাইলে সে থাকতে পারবে। এটা হলো জনগণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা। কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী ইন্তিকালের পূর্বে বলে গেলেন না যে আমার পরবর্তীতে আমার এই সাহাবীকে তোমরা নেতা হিসেবে বা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নাও। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তিনি ইন্তেকালের পূর্বে বলে গেলেন, আমার পরে তোমরা যাকে যোগ্য মনে করবা তাকেই তোমাদের খলিফা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সকলের সম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন ইসলামের ১ নাম্বার খলিফা। কথা কয় না কেন? কয় নাম্বার খলিফা? ১ নাম্বার। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইন্তিকালের পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তেনার ইন্তিকালের পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা হলেন পরবর্তী খলিফা। তিনি ৬ মাস মাত্র ক্ষমতায় থাকার পরেই একটা গৃহযুদ্ধের আশঙ্কা তিনি দেখলেন। তখন সকলের সম্মতিক্রমে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নিযুক্ত করা হলো। তিনি হলেন খলিফা। এই জন্য লম্বা হবে, আমি লম্বা করবো। মুসা নবীর ছোট্ট একটা ঘটনা ছিল এই যাকাতকে কেন্দ্র করে। আমি কি বলবো? রাগ করেন না, ওটা ভাষা করলে দোয়া করে দেবো। কিন্তু আপনাদের টাইম শেষ হয়ে গেছে, সমস্যা নেই। এখন যদি বলেন হুজুর দোয়া করবো, সাথে সাথে আচ্ছা। এদিক ৩ নাম্বার চলতেছে, ৪ নাম্বার যুবকদের আছে আলোচনা ইনশাআল্লাহ। এরপরে দেখি সামনের দিকে যাওয়া গেলে যাবো, না হলে দোয়া করে দেবো। বাজান আর 20টা মিনিট দেওয়া যায় তো? হ্যাঁ, সারা রাত চলবে। চলেন, লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন আর সাহস দেন, বোঝেন না? বাঁচা লাগবে তো। হ্যাঁ চলেন, আবার ভুলে যাইন না। যান, আজকে হুজুরদের ভালোবাসা হয়ে গেছে এমন, 6 মাস যদি ভিতরে থাকে হুজুরের ভক্ত নাই, ফেসবুকে স্ট্যাটাস মারা লোক দেয়। এই ভক্ত দিয়ে দাম হবে না। প্রতিদিন একটা করে আইডি থেকে পোস্ট দেবেন, আমার প্রিয় হুজুর এখনো ভিতরে, আল্লাহ তাকে মুক্ত করে দেন। কথা কর না, খালি বইয়ের ছবি দেওয়া শিখছেন না? বাটাম ফাইটে ফেলে দিবি। বউ কি পার্সোনাল জিনিস না আন্তর্জাতিক জিনিস? ওটা কি পাবলিসিটি করার জিনিস? সারা দুনিয়ার সব মানুষ দেখুক। কি হ্যাঁ, কপাল গুনে একটা সুন্দরী বউ পয়সা লুকিয়ে রাখো, যখন তখন আবার আর একজন সবল মারি নিয়ে যাবি। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বইয়ের সোনা মুখটা ঢেকে রাখে, মানুষকে দেখাই না। যে যুবকেরা বইয়ের ছবি ফেসবুকে ছাইরে দিয়ে লেখে এটা আমার জান, এটা আমার সোনা, এই যুবকের রুচিতে সমস্যা।
এ রুচির দুর্ভিক্ষে ভুগতেছে, কথা কন। বউ আমার পার্সোনাল জিনিস, এই ছবি মানুষক দেখাবো, আমি কি বোকা? ঘরের জিনিস মানুষক দেখাবো, তাহলে লাইভ শুরু করিস বাসরাতে, কথা কন না কেন? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে এখন আমিন, আরো জোরে এখন আমিন। চলে সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিল, কম না বেশি? এই কারুনের কাছে মুসা আলাইহিস সালাম যা বলে, কারুন তোমারে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী ডেকে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। যাকাত না দিলে কি করা লাগে? আদায়, মানে ধনী দিবের চাবি না, কিন্তু হিসাব নিকাশ করে আদায় করা লাগে। আর যাকাত দিলে তার সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দেবে। যাকাত দিলে তার হিসাব সহজ হয়ে যাবে। যাকাত দিলে তার সম্পদ আল্লাহ বাড়ায় দেবে। বলেন আল্লাহু আকবার। আর যাকাত না দিলে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলে ঠিক কি না? সাপ হয়ে খালি সবল মারবে, বলবে এটা তুমি কেডা? কয় কেডা চিনিস না? আমি তো বান্ডিল ছিলাম। কি ছিল? আমি দুনিয়াতে তোর বান্ডিল ছিলাম, এখন তোরে সাপ হয়ে সবল মারতেছি। আমার বাজানেরা চলেন সামনের দিকে যায়। মুসা নবী ডেকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে, মুসা নবী গো, রাগ করার দরকার নাই, যাকাত কত করে দিতে হবে একটু বলেন। মুসা নবী ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, একটু হিসাব নিকাশ করে দেখি, আপনি যান। এইবার কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না, কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসতেছে। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না, ছিঁড়ে যাবে বলে। এই কৃপণের পক্ষে এত সম্পদ যাকাত দেওয়া সম্ভব নয়। কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। কারণ তখন চিন্তা করলো, মুসা যদি আমার কাছ থেকে এত সম্পদ পরিমাণে যাকাত নাই, তাহলে তোমার বিশাল একটা লস হয়ে যাবে। সে কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, এ সবদা রে, তোরে আমি 2 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা সাক্ষী শুধু তোরে দিতে হবে। আগামীকালকে মুসা নবী যেই মজলিসে দাঁড়াইয়া বয়ান করবে, মানুষদেরকে আল্লাহর পদে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবা, এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কলঙ্ক দিলে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। অ্যাডভান্স হিসাবে তাকে 1 বস্তা টাকা দিয়ে দেওয়া হলো। পরের দিন সকালবেলা মুসা নবী হাজার হাজার জনতার সামনে, হাজার হাজার জনগণের সামনে যখন ওয়াজ করতেছে, সুন্দর করে বয়ান করে বুঝাইতেছে, ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা নবীর আলোচনা শুই না, তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার। এ বাজান গো আমার, চোখ দিয়ে যখন পানি ঝরতেছে, সবদা আর দেরি করে নাই, সবদা আর দেরি করে নাই। এইবার কারণ যখন ডেকে বলে, সবদা রে, এত টাকাটা কি ব্যাপার, এত টাকাটা কি, তারপরে তুমি কেন আমার কথা শুনতেছ না? এইবার 2 জন লোক পাঠাইয়া দিল। 2 জন লোক এসে বলে, সবদা রে, গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি করে বল, তাড়াতাড়ি করে বল। মুসা নবীর বিরুদ্ধে শুধু দাঁড়ায় বল। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। সবদা বলে, আরেকটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে যখন দাঁড় করা দিয়েছে, মুসা নবী বয়ান করতেছে, ওই অবস্থায় ডাইরেক্ট কারণ দাঁড়ায় বলতেছে, এ মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি চেনে? 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন চেনে, কথা বোঝেন না মনে হয়। এবার ভালো করে বোঝেন। সবদা দেখে বলতেছে, কারণ তুমি বসো। কারণ বলতেছে, তোমার যা বক্তব্য তুমি বলো, ভয় পাবা না, আমি আসি, থাক পাই তো, তুমি যে শয়তান, কথা কর না কেন? এবার জানবো আমার। এইবার সবদার কথা শুনে কারণ যখন বৈশা গেল, এইবার সবদা দাঁড়ায় বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি সবদা, আপনারা আমাকে চেনেন, কিন্তু আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর বয়ান শুই না, আলোচনা শুই না, আমার হৃদয়টা গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পাপের পথ ছেড়ে তওবা করে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। আজকে যখন আলেমেরা হক কথা বলে, সুন্দর বয়ান করে, 1 শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোরের জ্বলে, নামাজের কথা বলে বেনামাজিও জ্বলে।
কথা কয় না কেন? জাকাতের কথা কইলে ধনীরা জ্বলে, পর্দার কথা বলে না মা বোনদের মেজাজ গরম হয়, আর সমাজে আল্লাহর আইনের কথা বলে রাষ্ট্রের মানুষের মন খারাপ হয়। আলেমেরা যখন হক কথা বলে ডাইরেক্ট বাধা দেওয়ার লোক আছে না নাই? যারা ডাইরেক্ট আলেমদের হক কথা বলতে বাধা দেয় ওরাও সমাজের ডিজিটাল কারণ। শোনেন শোনেন, এবার শব্দা বলতেছে আমি মনে মনে নিয়ত করেছি আর খারাপ কাজ করব না, আমি নিয়ত করেছি আজ থেকে তওবা করে ঈমান গ্রহণ করব। তাহলে আলেমদের ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয়, কথা কোন ঠিক কিনা? বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনের ভালো হয়ে যায়, ইন্ডিয়ান সিরিয়াল দেখা মা বোনেরা ভালো হয়ে যায়, যুবক যুবতীরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজের দ্বারা কত মানুষের পরিবর্তন হয়। কত মানুষ ফোন করে বলে হুজুর আপনার আলোচনা শুনে নামাজি হয়েছি, আপনার কথা শুনে আমি দাড়ি রেখেছি, কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের হৃদয়টা ভরে যায় বাজান। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায়। এইবার শব্দটা ডেকে বলে জনগণ শোনো দিয়ে এমন ওই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল। কথা কন না, কই গেছিল? আমার বাড়িতে গিয়েছিল। গোপন তত্ত্ব এবার ফাঁস হচ্ছে, ওই যে বলেন না গোপন তত্ত্ব আল্লাহ ফাঁস করে দিতেছে। শব্দটাকে বলতেছে আমার বাড়িতে যাইয়া আমারে 1 বস্তা টাকা দিয়েছে, আর আমারে বলেছে আর 1 বস্তা টাকা রেডি করে রেখেছে, 2 বস্তার টাকার বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। কথা কয় না কেন? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আসমান থেকে আল্লাহ এমন খেলা খেলে দেবে টের পাইবা না, ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায়। এ কথা কন, আল্লাহর কি বাহিনী পাঠান লাগবে এখন এই জালেমদেরকে মারার জন্য? পৃথিবীতে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, কথা কন। ভারতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ, এই যে মণিপুরে মুসলমান ইমানকে পুড়িয়ে মারা হলো, কথা কন ঠিক কিনা? কাশ্মীরের অবস্থা ভালো না খারাপ? বসনিয়া সিসনিয়ার বিভিন্ন দেশে মুসলমানদের উপরে এখনো নির্যাতন চলতেছে। এরপরেও কি ইমানদারের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কমে যাবে না, বাড়বে। কারণ ইমানদারেরা একদিন পুরো পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়। যত নির্যাতন জুলুম বাড়বে বিজয় তত নিকটে, কথা বলে ঠিক কিনা? ভয় পাবেন না, হতাশ হবেন না, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল। জনগণ বুঝতে পারছে দোষ কার। মুসা নবী এত রাগ এত রেগে গেলেন, যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খারাপ হয়ে যায়, সেই নবীর মেজাজ খারাপ হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে আল্লাহ জাকাত চাইতে গিয়েছিলাম আর কি একটা অবস্থা করলো, মালিক গ আর এই সম্পদওয়ালা কারণকে সুযোগ দেওয়া যাবে না। আপনি জমিনকে ওয়াদার করেন ওর সম্পদ সহ আল্লাহ রব্বুল আলামিন এই জমিন যেন তারে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করলেন। মুসা নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পর এইবার কারণের হাঁটু পর্যন্ত যখন জমিন গ্রাস করে ফেলে, কারণ হাসে আর বলে লাফায়া উঠতে পারবো, ব্যাপার না, দেহে শক্তি আছে, তুমি কত বড় কুস্তিবীর দেখতেছি একটু পরে। এইবারে যখন মাথা পর্যন্ত চলে গেছে জমিনের ভিতরে, ও বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে মুসা আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে হইলেও আমার জানটা একটু ভিক্ষা দাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তবে শোন, মরার আগে কথা শোন, তুই ধন সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস হয়ে যা, আর পৃথিবীর ইতিহাসে তোর এই ইতিহাস থেকে যারা ধন সম্পদ জমাইতে চায় ওরা যেন শিক্ষা গ্রহণ করে, যারা আল্লাহ রাস্তায় না বিলাইয়া যাকাত না দিয়া কৃপণতা করে ধন সম্পদ জমাইয়া রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলে ঠিক কিনা?
তাহলে চিন্তা করেন মুসা নবীর বিরুদ্ধে কত বড় অপবাদ চিন্তা করা যায়। ভাড়াটিয়া নারী দিয়া নবীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আজও দুনিয়াতে বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন বাজান, মনে রাখবেন আল্লাহওয়ালারা আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে না। লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই বাজান। মন খারাপ করতেছেন মনে হয়, তাহলে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে প্রত্যেক বছর জাকাত, বছরে একদিন না 2 দিন? একদিন। কথা কন না কেন? পুরো বছরে আপনার সম্পদ আপনি হিসাব করে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত, কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত, আপনার সম্পদ আপনি হিসাব করে এমন ভাবে দেবেন যাতে আপনার ওই জাকাতের টাকা দিয়ে একটা ব্যক্তি তার কর্মস্থানে ব্যবস্থা হয়ে যায়। একটা দোকান দিয়ে দেবেন, একটা অটো কিনে দেবেন, গাবি গরু কিনে দেবেন। এই যে সুন্দর একটা আপনাদেরকে উপেন, বলেন তো এ দেশের যারা দুঃখী মানুষ আছে তাদের কল্যাণ হবে কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে এ সমাজে এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এরকম থাকবে না। সমাজ হবে দারিদ্র মুক্ত, সমাজ হবে দুঃখী মুক্ত, সমাজ হবে অভাব মুক্ত। জাকাত আসছে গরিবকে ধনী বানানোর জন্য। কথা বলে ঠিক কি না? আর ধনীকে আরো ধনী বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ আল্লাহ রাস্তায় বিলালে সম্পদ কমবে না, আল্লাহ বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? জাকাত নিয়ে অনেক আলোচনা করা হয়, কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয় না। এই জন্য ধনীদের প্রতি বিনয়ের সুরে বলবো, হিসাব করে জাকাত দেন, না হলে আপনার এই সম্পদ আপনার জীবনের সবচাইতে বড় বিপদের কারণ হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। এইবার চলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবকেরা রেডি? আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। কথা কয় না? কি হেফাজত করা? এদিক এদিক। রাগ করলে আমি দোয়া করে দেব। রাগ করতেছেন মনে হয়? আর 5 মিনিট নাকি না 10 মিনিট? খুব দ্রুত শেষ করে দেব বাজানেরা। আপনারা যারা আছেন আমি বুঝতেছি এই মানুষগুলো কোরআনের পাগল। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। যদিও আলোচনা হয়তো অনেকের হাসি মজা লাগতেছে, কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনের আলোকে একটু মজা দিয়েও আপনাদেরকে একটু ভালো বোঝানোর চেষ্টা করা হচ্ছে কোরআন দিয়া। এদিক খেয়াল করে। নেতার কাছে জনগণ আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলে না কেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের জনগণ আমানত। রাগ করতেছেন না? শেষ করে দিলাম। এদিক খেয়াল করে। 5 নাম্বার আমানত রক্ষা করা লাগবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। মুমিন জীবনে যে ওয়াদা করবেন ওয়াদা পালন করবেন। কথা কয় না? যে প্রতিশ্রুতি দেবেন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়াদা খেলাপ করা যাবে না। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। কথা বলে ঠিক কি না? মুমিন কোনদিন ওয়াদা খেলাপকারী হতে পারে, প্রতিশ্রুতি ভাঙতে পারে। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? পরিবারের সবাইকে নিয়ে আমরা সলাত আদায়কারী হব তো ইনশাল্লাহ। নামাজটা যত্ন সহকারে আদায় করব। জোহরের নামাজ পড়ে যার মনটা আসরের আজান পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, আবার আসর পড়েছেন মাগরিব পর্যন্ত যেন মনটা মসজিদে টাঙানো থাকে। নামাজের জন্য যেন আলাদা একটা ভালোবাসা কাজ করে। সিজদা দেওয়ার মধ্যে যেন আমরা আনন্দ আর তৃপ্তি পাই। সলাত আদায় করে এই 7টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।
আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী অর্জন করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার নাই? ব্যারিস্টার সুমনকে যে ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে আপনারা গ্রেফতার করলেন। প্রশাসন তাকে যদি বের করতে পারে, আর যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সকলের চোখে চোখে সেই এসপির ছবি ভাসতেছে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারা ব্যারিস্টার সুমন এমপি সাহেবের দাম বোঝেন, আমার রসুলের দাম বোঝেন না? কথা বলেন না কেন? ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে। আজকে বাংলাদেশের কোন বড় বড় নেতাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়, বিচারের আওতায় আনা হয়। আমার রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে কেন অতি দ্রুত গ্রেফতার করা হয় না? কেন তাদেরকে বিচারের আওতায় আনা হয় না? জাতির মানুষ জানতে চায়। কথা বলে ঠিক কিনা? আমরা অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়, সমাজে কি চলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় তিনি আগমন করেছিলেন যখন সমাজে মানুষের কোনো অধিকার ছিল না। রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশা। এক কথায় রাজা হলো রাষ্ট্রের মালিক, জনগণের কোনো দাম নাই। রাজা মারা গেলে আবার রাজার ছেলে থাকলে সে রাষ্ট্র পরিচালনা করবে, যোগ্য হলেও পরিচালনা করবে, অযোগ্য হলেও পরিচালনা করবে। আজকে যোগ্য মানুষের দাম কত দরকার সমাজের ভিতরে নানান ঘটনার দ্বারা আপনারা প্রমাণ পাইতেছেন। যোগ্য মানুষ যদি সঠিক চেয়ারে বসে, যোগ্য মানুষ যদি সঠিক জায়গায় যায়, সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে, জাতি আলোকিত হবে। আর সঠিক মানুষকে যদি, যোগ্য মানুষের সম্মান যথাযথ যদি আমরা না দিতে পারি, এই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে, ধ্বংসের দ্বারা প্রান্তরে চলে যাবে। আপনার আমার কিছুই করা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী তখন এমন একটি জনগণের সম্মতি নিয়ে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন, যেখানে সম্পর্ক হবে মালিক আর ম্যানেজারের। কথাকে বোঝেন নাই? মালিক হবে জনগণ, রাষ্ট্রের মালিক হবে জনগণ, আর যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন সে হলো ম্যানেজারের দায়িত্ব পালন করবে। এক কথায় প্রজাদের দাম বেড়ে যাবে, রাজার দাম বাড়বে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রাজার দাম ছিল, প্রজার দাম ছিল না, বাদশার দাম ছিল, জনগণের দাম ছিল না, জনগণের মতামতের কোনো দাম ছিল না, জনগণের কোনো পরামর্শের কোনো দাম ছিল না। রাষ্ট্রের রাজা যা মনে করবে সমাজে তাই করতে পারবে। কিন্তু বিশ্বনবী এই দাম্ভিকতাকে ভেঙে, এই রাজতন্ত্রকে ভেঙে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন। এমন একটা রাষ্ট্র কায়েম করে গেলেন যেখানে জনগণ হবে রাষ্ট্রের মালিক, আর যে হবে রাষ্ট্রের প্রধান সে ম্যানেজারের মতো দায়িত্ব পালন করবে। জনগণ চাইলে কিছুদিন তাকে রাখতে পারে, আর জনগণ না চাইলে সে থাকতে পারবে। এটা হলো জনগণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা। কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী ইন্তিকালের পূর্বে বলে গেলেন না যে আমার পরবর্তীতে আমার এই সাহাবীকে তোমরা নেতা হিসেবে বা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নাও। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তিনি ইন্তেকালের পূর্বে বলে গেলেন, আমার পরে তোমরা যাকে যোগ্য মনে করবা তাকেই তোমাদের খলিফা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সকলের সম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের 1 নাম্বার খলিফা। কথা কয় না? কয় নাম্বার খলিফা? 1 নাম্বার। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তিকালের পরে
ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তেনার ইন্তিকালের পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পরবর্তী খলিফা। তিনি 6 মাস মাত্র ক্ষমতায় থাকার পরেই একটা গৃহযুদ্ধের আশঙ্কা তিনি দেখলেন। তখন সকলের সম্মতিক্রমে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নিযুক্ত করা হলো। তিনি হলেন খলিফা। তিনি দীর্ঘ 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। জোরে বলেন কয় বছর? 20 বছর। আমি আপনাদেরকে একটা কথা বলি, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। রাজতন্ত্রকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেলেন? জনগণ তান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে গেলেন, যেখানে রাষ্ট্র পরিচালনা যিনি করবেন বলেন তো তার দাম বেশি না জনগণের দাম বেশি? জনগণ। মানে জনগণের অধিকারকেই সবচাইতে বেশি প্রাধান্য দেয়া হলো, সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হলো জনগণের অধিকার। জনগণের স্বাধীন মত প্রকাশের একটা সুযোগ করে দেওয়া হলো। জনগণ যাকে যোগ্য মনে করবে, জনগণ যাকে ভালো মনে করবে, সেই হবে তাদের নেতা, সেই হবে তাদের রাষ্ট্রনায়ক, সেই হবে সমাজের রাজা, বাদশা, প্রধানমন্ত্রী, সরকার। কথা বলেন ঠিক কিনা? জনগণ যাকে মনে করবে। আজকে কি সেই সমাজ ব্যবস্থা আছে সমাজে? কথা বলেন আছে? নাই। আজকে সমাজে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার সরকার বা রাষ্ট্রনায়ক পাওয়া যায় না। তামাম পৃথিবীতে বর্তমানে যদি আপনি জরিপ করে দেখেন, অধিকাংশ দেশগুলো জোর কইরা রাষ্ট্রনায়ক যারা ছাড়া এরা জোর কইরা যা মনে চাইতেছে তাই করতেছে। কথা কি বুঝতে পারছেন? এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতায়, কথা বলে না। চীনের প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতায়। এভাবে হিসাব নিকাশ করে দেখেন, যেই যাইতেছে 15 বছর, 20 বছর, 30 বছর, যতদিন মনে চাইতেছে রাষ্ট্র পরিচালনা করতেছে, দেখার কেউ নাই। সৌদি আরবের দিকে তাকান, বাদশার ছেলে বাদশা, সেই আগের রাজতন্ত্র আবার ফিরে আসছে। কথা বলে না কেন? সাহাবা ইকরাম এবং রাসূলের রক্ত ঘামের বিনিময়ে সমাজে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হলো, সেই রাষ্ট্র ব্যবস্থা কি বর্তমানে আছে? নাই। এখন আর জনগণের অধিকার নাই, জনগণের কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা পবিত্র মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস। মুহররম বলতে আমরা বুঝি আশুরা, তার মানে মুহররমের 10 তারিখ। এই 10 তারিখ বলতে আমরা বুঝি ঐতিহাসিক কারবালার সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এর আগেও ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইছিলেন, সেদিন ছিল আশুরা 10 তারিখ, তার মানে মুহররমের 10 তারিখ। এরপরে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে তারা যেদিন আরাফার ময়দানে মিলিত হয়েছিলেন, যেদিন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটা, যেই দিনটা ছিল, সেই দিন হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলে। এরপরে নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই মহাপ্লাবন থেকে যেদিন বৃষ্টি থেমে গেছিল, জনগণ যেদিন মুক্তি পেয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, তার মানে আশুরার দিন। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেটাও ছিল আশুরার, কথা বলেন না কেন, আশুরার দিন, তার মানে মুহররমের 10 তারিখ। কথা কি বুঝতে পারতেছেন?